পাইতেছে না। বড় ভাইকে জিজ্ঞেস করলেন, ভাই ছাগলের বাচ্চাটা আমার হেলনার পুতুলটা কই? বড় ভাই বলতেছেন, নবীজি আসবেন, ওনার মেহমানদারির জন্য আমার আব্বুজি ওনাকে জব করে ফেলেছে। ছোট ভাই বলতেছে, কোথায় জব করেছে? ও ছাদের উপরে নিয়ে গেলেন। ছাদের উপরে ছাগলটা কেমনে জব করছে ছোট ভাই দেখতে চাই। বড় ভাই তো, তুমি কি দেখবে? বলে জি। তাইলে তুমি শুয়ে পড়ো। ছোট ভাই শুয়ে পড়লেন। গলার মধ্যে ছড়ি দিয়া ছাগলটাকে আব্বু যেভাবে জব করলেন, বড় ভাই এইভাবে ছড়ি চালাইলেন। নরম গলা গর গর করে ছড়িটা ডেবে গেছে। ছোট ভাই জব হয়ে গেছে। দুর্গম সুবহানাল্লাহ। ছোট ভাই জব হয়ে গেছে, বড় ভাই জব করে ফেলেছে। ছাগল কিভাবে জব করছে দেখাইবার জন্য ছোট ভাইকে শুয়াইয়া গলার মধ্যে ছড়ি চালাইছে। দেখাইবার জন্য ছোট ভাই জব হয়ে গেছে। বড় ভাই করলাম কি? আমি দেখাইতে গিয়া ভাইকে জব করে ফেলেছি। বয়ে মা বাবা মারবে, জবাব দিবে কি? লাফালাফি করতে করতে ছাদ থেকে পড়ে বড় ভাইটাও মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইটা ভাই একসাথে বিদায় হয়ে গেছে। মা রান্না করে রান্না করতেছে, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা বেদনা শুরু হয়ে গেছে। বিদেশ রাজ্য জানো পুত্র মারা যা, পশু পাখি না জানিতে আগে জানে মা। বিদেশ রাজ্য জানো পুত্র মারা যা, পশু পাখি না জানিতে আগে জানে মা। মা রান্না করতেছে, রুটি বানাইতেছে, গোস্ত বোনা করতেছে, মেহমানদারি করব, নবী আসবে জাবেরের বাড়িতে। হঠাৎ করে বুকে ব্যথা এমন লাগে কেন? ঘর থেকে বাকির হয়ে দেখে উঠানটা রক্তে রঞ্জিত। দুর্গম সুবহানাল্লাহ। কিসের রক্ত? ছেলেগুলি কই? খুঁজতে খুঁজতে ছাদের উপরে গেলেন। যাই দেখেন ছোট্ট ছেলেটাকে জব করে বালাই রাখছে। বন্ধুরে বন্ধুরে, কতটুকু ভালোবাসলে আল্লাহ রাজি, কতটুকু ভালোবাসলে আমার নবীজি রাজি। আল্লাহ হলো রহমানুর রহিম, নবী হলো রউফুর রহিম। নবী উম্মতের দুঃখ কষ্ট সইতে পারে না, একেবারে দুঃখ কষ্ট সইতে পারে না। কোন প্রেমিক উম্মত, কোন ইমানদার উম্মত দুঃখের সাগরে ডুব দিয়ে যদি ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দিবে, ইয়া হাবিবাল্লাহ কইয়া ডাক দিবে, নবীজি তার কাছে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সেই নবী চাই কি চাই? চাই। হাত তুলে দেখান, চাই কি চাই? চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসি, ইয়া গাউসুল আযম, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদ মিলাদ জিন্দাবাদ। সকলে বলুন মারহাবা, মারহাবা, বলুন মারহাবা, মারহাবা। এখন বিবি ডাক দিছে, আল্লাহ তুমি আমার উপর প্রেমের পরীক্ষা চালাইছো। তোমার বন্ধুকে আমার ঘরে দাওয়াত করেছি, প্রাণ খুলে মন খুলে ভালোবাসবো, মেহমানদারি করব। তুমি আমার উপর পরীক্ষা চালিয়েছ। আমি কি তোমার বন্ধুরে বেশি ভালোবাসি না আমার সন্তানকে বেশি ভালোবাসি? আমি কথা দিছি আল্লাহ তোমার বন্ধুকে ভালোবাসবো, বন্ধুর ভালোবাসা অন্তরে রাখবো, সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান দুইটারে চাদরের তলে শোয়াইছে। ও আমার বাবাজিরা, সন্তান দুইটারে চাদরের তলে শোয়াইছে। বিবি রান্না করতেছে, গোস্ত বোনা করতেছে। স্বামীর কাছে বলে নাই, স্বামীর কাছে বলে নাই ছেলে দুটি মারা গেছে, স্বামীকে জানাই নাই।
সন্তানের সুখে চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি ঝরবে, প্রমাণ হয়ে যাবে সন্তানের চেয়ে, রাসূলের চেয়ে সন্তানকে বেশি ভালোবাসা হয়। তাইলে তো ইমানদার হওয়া যাবে না। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী মুসলিম। নবী বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমরা রাসূলকে না বাসবো, আমি নবীকে না বাসবে, ততক্ষণ পর্যন্ত আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হবে না। ইমানদার হইলেন না, কোনো বন্দেগী কোনো ফরিয়াদ আল্লাহর কোর্টে গ্রহণযোগ্য হবে না। মা রান্না করতেছে, সন্তান দুটিকে চাদরের তলে রেখেছে। এই দিক দিয়া নবীজি সাহাবীগণকে নিয়ে দাওয়াত খাইতে রওনা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া, তো বন্ধু, ও আমার হাবিব, আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুটি ছেলে আছে, আপনি এদেরকে সারা খানা খাইবেন না। সুবহানাল্লাহ। কথাটা কে বলতেছে? জোরে বলুন, কে বলতেছে? নবীজি এসেছে, আব্দুল্লাহ ইবনে জাবের নিয়া খানা দিছে, গোশত বোনা দিছে, রুটিও দিছে, দিয়ে কো নবী গো আপনি খেয়ে নেন। নবী গো খাবো, দুইজন মেহমান আসবে, এদেরকে নিয়ে খাবো। জোরে করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মেহমান কই থেকে আসবে? নবী আমার ডাক ডাকো, যাবের তোমার দুটি ছেলে আছে, আমি তো ওদেরকে দেখতেছি না, এরা কোথায় আছে? ওদেরকে নিয়ে আসো। আল্লাহ নিষেধ করেছে ওদেরকে সারা যেন খানা না খাই, খাইতে গিয়ে ওদেরকে নিয়ে যেন একসাথে খানা খাই। সুবহানাল্লাহ। সারা বাড়ি তল্লাশি দিলেন, সন্তানগুলি নাই। আয়েশা বলছেন, নবী গো, ছেলেগুলি মনে হয় খেলতে গেছে, বাড়িতে নাই, আপনি খেয়ে নেন। নবী গো, আল্লাহ নিষেধ করেছে, খাইতে হলে তাদেরকে সাথে নিয়ে খাইতে হবে। সুবহানাল্লাহ। বিবির কাছে যাইয়া বলতেছে, বিবি গো, বিবি গো, ছেলে দুটি কই? রসুল তো আমার ঘরে দাওয়াত খায় না। বিবি কো, কেন? রান্না কি পছন্দ হয় নাই? ও হয়েছে, তাইলে খাই নাই কেন? ছেলে দুটি কই? ওদেরকে সারা নবী খানা খাবে না। এবার বিবি বলে দিয়েছেন, নবীজিকে গিয়ে বলুন ছেলে দুটি ঘুমিয়ে আছে। কি করছে? ঘুমে আছে আসলে কি ঘুমিয়ে আছে? না, কি করছে? মারা গেছে। ভালোবাসা কারে কই? মন যদি দিতে হয় নবীকে দিও, ও জান, যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে ভাসো, সো মন। যদি দিতে হয় নবীকে দিও। নবী তরাহানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরাহানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও জান। যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার মদিনা। বন্ধুরে, নবী নিজের জন্য কাঁদে নাই, নিজের সন্তানের জন্য কাঁদে নাই, 24 ঘন্টা কেঁদেছেন নবী উম্মতের জন্য। সোমবার দিন নবী ইন্তেকাল করেছেন, 3 দিন পরে বুধবারে নবীকে রোজা মোবারকে দাফন করা হয়েছে। ইয়া রাসূল, এই 3 দিন পর্যন্ত হাটের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছে, রব্বি হাবলি ইয়া উম্মতি,
রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলুন না ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে রোজা মুবারককে দাফন করার পর নবী উম্মতের জন্য কাঁদতেছে, সুবহানাল্লাহ। এখনো তিনি কাঁদতেছে। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়া এখনো কাঁদেন তিনি সোনার সোনার মদিনা। আরে জানের চেয়ে বেশি তাকে জানের চেয়েও বেশি তাকে নবীজি আজকের মাহফিলে আসেনি, আছে না নাই আছে জোরে বলুন আছে না নাই আছে। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়া এখনো কাঁদেন তিনি সোনার মদিনা। আরে জানের চেয়ে বেশি তাকে জানের চেয়ে বেশি তাকে আজকে যদি বলা হতো মধ্য বলো না মধ্যডুল্লা মধ্যডুল্লা মধ্য ডুলনা খলিফা শাহাসুদ্দিন ভান্ডারী সাহেবের বাড়িতে রাইতের 3টা বাজে 10 কোটি টাকা দেওয়া হবে। কয়টা বাজে? 3টা বাজে কয়টা বাজে? 3টা বাজে এলাকাবাসী সবাই হাজির থাকবেন। কয়টা? 2টায় কয়টা? 3টা কয়টা? কত টাকা দেওয়া হবে? এলাকার নারী পুরুষ কি ঘুমাইতো না কি করত? ঝড় বৃষ্টি চলতেছে তারপরও 3টা বাজে সাথে নিয়ে হাজিরি কত, অথবা মাথার মধ্যে কাগজ দিয়ে হাজির কত। কিসের লোভে? টাকার লোভে কিসের লোভে? টাকার লোভে। বন্ধুরে টাকার লোভে 3টার সময় হাজির না, গ্রামবাসী হাজির, কিন্তু টাকা তো তোমাকে ছেড়ে দিবে, হ্যাঁ, মা তোমাকে ছেড়ে দিবে, বাবা তোমাকে ছেড়ে দিবে, ভাই তোমাকে ছেড়ে দিবে, মেয়ে তোমাকে ছেড়ে দিবে, ছেলে তোমাকে ছেড়ে দিবে, বন্ধু তোমাকে ছেড়ে দিবে, নাতি তোমাকে ছেড়ে দিবে, আত্মীয় স্বজন ছেড়ে দিবে, নবীজি তোমাকে কোলে নিবে। সবাই তোমাকে ভুলে যাবে, নবী তোমাকে বলবে না। সবাই তোমাকে ছেড়ে দিবে, নবী তোমাকে ছাড়বে না। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার মত যেন জান্নাত পেয়ে যায়। আরে ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মোহাব্বতে ওই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। নবীর দিদার, নবীর দিদার একবার যদি নসিব হয়ে যা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ এই পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, জান যদি দিতে হয় নবীকে দিও। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে তৃষ্ণা মিটে না। মালিকাল মউত আজরাইল এসেছে, নবীজির রূহ মুবারক নিবে। আজরাইল ডাক দিয়ে, নবী গো, নবী গো, আপনার রূহ মুবারক নিতে আল্লাহ আমাকে পাঠিয়েছে। আবার এই কথাও বলেছে, যদি থাকতে চান ধরাতে যত বছর থাকতে চান থাকতে পারবেন। দুরকম সুবহানাল্লাহ। আপনি যদি অনুমতি দেন
আপনার রূহ মুবারকটা আমি নিব। নবী বলতেছেন আজরাইল কত কিছু স্বাদ অনুভব করেছি, বক্ষণ করেছি, কিন্তু মৃত্যুর যন্ত্রণা আমি অনুভব করতে পারি নাই, করি নাই। আমার রূহ মুবারকটা নিয়ে যাও, তবে যতটুকু যন্ত্রণা দেওয়া প্রয়োজন ততটুকু দিয়ে নিতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যতটুকু কষ্ট দেওয়ার প্রয়োজন ততটুকু দিয়ে নিতে হবে। আজরাইল বলেন নবী গো, যে নবীকে সৃষ্টি না করলে আমি আজরাইল হইতাম না, এই নবীকে এত বড় কষ্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। নবীকে আমার কথা অমান্য করলে আল্লাহ তো বেজার হবে। আল্লাহ আজরাইল বন্ধু কেন জানতে চেয়েছে, দেখতে চাইতেছে, তুমি না জানলেও আমি জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট দিও বন্ধুকে, দিও না বন্ধুর উম্মতকে। সুবহানাল্লাহ। এটাই বন্ধু চাইতেছে। শাহাদাত আঙ্গুলটা নবীজির সিনা মোবারকের উপর রাখছে। নবী ডাক ডাকো, আজরাইল কি রেখেছো? আজরাইল বলেন শাহাদাত আঙ্গুলটা রেখেছি। আমার নবীজি বলেন আজরাইল আমার মন বলতেছে 7টা আসমান চুরমার হয়ে আমার বুকের উপর পড়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু আঙ্গুলটা তুমি রেখেছো, 7টা আসমান চুরমার হয়ে আমার বুকের উপর পড়ে গেছে। কষ্ট দাও আমারে, আমার উম্মতের দিও না। আজরাইল কো নবী গো, নবী গো, আপনার উম্মত যারা হবে, আপনার উম্মত যারা হবে, মায়ের স্তনে দুধের শিশু দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, টপ করে স্তনটা আসুক মুখ থেকে বাকির হয়ে আসে, ঠিক তদরূপ ভাবে আমি আপনার উম্মতের রূহ নিব। সুবহানাল্লাহ। আজরাইল যে সুরত তুমি আমারে দেখাইছো, এই সুরত তুমি আমার উম্মতের দেখাইও না, এরা সহ্য করতে পারবে না। আজরাইল কো নবী গো, সবচেয়ে যাকে বেশি ভালোবাসে, আমি আমার সুরত নিয়ে তার কাছে যাব না, আমি নিয়ে যাব যাকে বেশি ভালোবাসে, তার সুরত নিয়ে তার কাছে হাজির হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাক দিল বুলার প্রাণে ও সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়রে। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়রে। চাঁদের রাইতে আইসরে বন্ধু, চাঁদের বাহার, তোমার বানায়া রাখবো আমার গলার হার রে, তোমার আত্মাতে আমি সায়া থাইকো রে, তোমার আত্মাতে আমি সায়া থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়রে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনায় সাদা মাটির শাড়ি রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়রে। আমার বিয়ার যাত্রী আমি চারজনের দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে, সাধক চান মেয়ারি সঙ্গে তুমি থাইকো রে, পাগল রহমানের সঙ্গে তুমি থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়রে। বন্ধুরে
সমস্ত সৃষ্টির চেয়ে যদি ভালোবাসো তুমি তোমার মুর্শিদকে, তুমি ইমানদার। তাফসীরে রুহুল বায়ানে দশম খণ্ড 284 পৃষ্ঠায় প্রমাণ। আর শাইখু ফি কওমি কান্নাবি আবি উম্মতি, নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে ওলিদের ভালোবাসা তাদের প্রতি হইতে হবে, তেমন তোমার মুর্শিদের রূপ নিয়ে আজরাইল তোমার সামনে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মউতের কষ্ট কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে না। ওই মুসিবতের কালে তুমি, ওই মুসিবতের কালে তুমি আয়ো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে আয়ো রে। ভালোবাসা কারে কই, কতটুক ভালোবাসা আল্লাহ রাজি হয়। নবী ডাক দিয়ে যাবেন তোমার ছেলে দুটি কই, এদেরকে ডাকো, আমি এদেরকে সারা খানা খাবো না। বিবির কাছে গিয়ে বিবি গো, বিবি গো, রসুল তো আমার ঘরে খানা খায় না, কেন রান্না ভালো হয় নাই? হয়েছে। গোস্ত বোনা ভালো হয় নাই? হয়েছে। খাই নাই কেন? ছেলে দুটি কই, এদেরকে সারা নবী খানা খাবে না। বিবি রসুলকে গিয়ে বলুন, দুই ভাই চাদরের তলে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি করছে? চাদরের নিচে আসলে কি ঘুমিয়ে আছে? মারা গেছে। কি করছে? মারা গেছে। কি করছে? মারা গেছে। বিবি কি বলছে? ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছে। ভালোবাসা কারে কই, যাবের গিয়া কইছে নবী গো খেয়ে নেন, ছেলে দুটি ঘুমিয়ে আছে। নবীর কাছে বলছে ঘুমিয়ে আছে, নবী কো আসো তাদেরকে জাগিয়ে আনি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। কি করে আনি? জাগিয়ে কি করে আনি? জাগিয়ে আনি। কি করে আনি? জাগিয়ে আনি। নিয়া দেখাইছে চাদরের তলে দুই ভাই শুয়ে রইছে। চাদরের কানি ধরে ডাক দিছে, ও জাবেরের ছেলেরা উঠো রে, উঠো রে, তোমাদের নবী তোমাদের ঘরে এসেছি দাওয়াত খাইতে, তোমাদেরকে ছাড়া আমি দাওয়াত খাবো না। ডাকটা দিতে দেরি হয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুইটা ভাই হাজির হইতে দেরি নয়। সেই নবী চাই কি চাই না? দেখান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব, নারায়ে গাউসিয়া, আজকে সুন্নি মাহফিল। আমি তোর পীড়িতের মোরা, ও আমি তোর পীড়িতের মোরা, চায়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইলেও আমি তো, তোর রে বন্ধু অপরাধী হইলেও আমি তো। আমায় যদি দাও তারাই এমন জায়গা নাই রে গিয়া, বাগান জোড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, বাগান জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না পর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। যত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কোনো কিরিল। যত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কেরি ডোর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহ লোকে, সাইকর
করিয়া পুরায় অন্তর রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দে দেহ লোকে সাই করিয়া পুরায় অন্তর কান্দাল রহমানের দিও দেখা কান্দাল রহমানের দিও দেখা যেদিন হবে রোজ হাসর অপরাধী হইলেও আমি তোর সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম